ত্রিপুলের ছাউনি একটা বাড়ির মধ্যে একদম ভেঙে গেছে, মাটির বাড়ি, থাকার মতন একদম মানে পরিবেশ নয়। বাড়িতে কারেন্ট নেই, বিদ্যুতের কোনো রকম ব্যবস্থা নেই। এই গরমের মধ্যে পুরো কালঘাম ছুটে যাচ্ছে, খুবই কষ্টে দিন কাটাচ্ছেন। এই একটি মাত্র ভাঙা তক্তপোষ, আর চারিদিকটা ভেঙে পড়ে গেছে দেখতে পাচ্ছি। শুধুমাত্র এই একটি সাইডে দেয়াল বেঁচে আছে। এইটাও অবস্থা খুবই খারাপ, যে কোনো দিন ভেঙে পড়ে যাবে, খুব যে কোনো মুহূর্তে অঘটন ঘটে যেতে পারে। যে টাকাটা দিয়েছিল সেইটাও মানে দুর্নীতি করে এক ব্যক্তি পয়সাটা ওনাকে বুঝিয়ে বাজে নিয়ে ঘরটা করে দেয়নি। হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার অন্তর্গত ফুলপুরা গ্রাম পঞ্চায়েত এলাকার বাগচা গ্রামের এক অসহায় পরিবারের বাড়িতে দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে রয়েছে খুশির আলো ফাউন্ডেশনের কর্ণধার বিশিষ্ট সমাজসেবী শেখ সালাবত আলী। এর মধ্যে কষ্ট করে থাকেন। বসুন, আপনি বসুন। আপনার নাম কি? আমার নাম শেখ সিরাজ। এখানে আর কে থাকে? আমার মেয়ে, আমার ছেলে। সংসার কি করে চলে? ও মেয়ে ওর কাছে গেছে। খুবই অসহায় মানুষ। আমাদের কাছে খবর আসে যে এক মানে এই পরিস্থিতিতে একজন দিন কাটাচ্ছে। তো আমরা তড়িঘড়ি সময় নষ্ট না করে আমরা খুচরা আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা দ্রুততার সঙ্গে চলে আসি, এবং আমাদের সঙ্গে আছেন খুচরা আলো ফাউন্ডেশনের কর্ণধার শেখ সালাবত আলী স্বয়ং নিজে আজকে উপস্থিত আছেন। উনি এসছেন, এক মাসের খাবার এবং খাদ্যদ্রব্য অসহায় চাচার হাতে তুলে দিচ্ছেন। ফেসবুকের মাধ্যমে আমরা ভিডিও দেখি আপনাদের, দেখার পর আমি শেখ সালাবতদার সঙ্গে যোগাযোগ করি নাম্বার নিয়ে। ওনাকে দেখার পর উনি তাড়াতাড়ি করে এসে আজ এক মাসের সমগ্র ওনার হাতে তুলে দিচ্ছে, এবং আমরা এতে খুব গ্রামবাসী খুশি আছি। আগামীকাল ইনার বাড়িতে আসবো, ইনার একটা পাখার ব্যবস্থা আমরা করব। আমরা খুচরা আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এনাকে একটা পাখার ব্যবস্থা করে দিয়ে যাবো। আসছি দাদা, দোয়া করবেন, চিন্তা করবেন না। ঠিক আছে।